Hello friends, welcome to Advanced Computer Knowledge YouTube চ্যানেলে। আমি নীল তোমাদের সাথেই আছি। আজকে আমরা দেখব URI অনলাইন জাজের প্রবলেম নাম্বার 1003। প্রবলেম নেম হচ্ছে সিম্পল সাম। তো বন্ধুরা, লেট স্টার্ট। URI অনলাইন জাজের সিম্পল সাম প্রবলেমে বলতেছে আমাদের দুটি ইন্টিজার রিড করে নিতে হবে এবং দুটি ভেরিয়েবল হবে a and b ক্যাপিটাল লেটারে, এবং আমাদের এই দুটি ভেরিয়েবল যোগ করে ভেরিয়েবল সমার মাধ্যমে সেটা অ্যাসাইন করে রাখতে হবে। আমাদের ইনপুটটা কি বলছে, দ্য ইনপুট ফাইল কন্টেইন টু ইন্টিজার নাম্বার। আমাদের ইনপুটটা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করব অবশেষটা দুইটা ভেরিয়েবল ইন্টিজার নাম্বার হবে। তো আউটপুট কি চাচ্ছে রিকোয়ারমেন্ট, প্রিন্ট দ্য ভেরিয়েবল সোমা উইথ অল ক্যাপিটাল লেটার। সমস্ত ভেরিয়েবল গুলো ক্যাপিটাল লেটারে ডিক্লেয়ার করতে হবে, and with the blank space before and after equal sign flowing by the a and b, এবং আমাদের স্পেস প্রিন্ট করতে হবে ইকুয়াল সাইনের উভয় পাশে। আমরা এই আউটপুটে যদি দেখি, দেখো এই ইকুয়াল সাইনের দুই পাশেই দুইটা করে ব্ল্যাঙ্ক স্পেস আছে। আমাদের এই কন্ডিশনে জাস্ট এটাই বলছে যে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ারের উভয় পাশে দুইটা করে ব্ল্যাঙ্ক স্পেস দিতে হবে। Like to other problem, do not forget print the int line, otherwise you will receive the presentation error. জাস্ট আমরা যে প্রেজেন্টেশন এরর নিয়ে কথা বলছিলাম সেই কথাই বলছি। আমি যদি আউটপুট দেখানোর সময় নিউ লাইন প্রিন্ট না করি তাহলে সাবমিশন এর মধ্যে প্রেজেন্টেশন শো করাবে। তো বন্ধুরা, আমরা কোডিং শুরু করি। এর জন্য প্রথমে কোড ব্লকস ওপেন করে নিতে হবে। আমাদের কোড ব্লকস আইডি ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমরা একটা নিউ ফাইল নিব। এই আইকনে ক্লিক করে নিউ ফাইল, একটা এমপিটি ফাইল নিয়ে নিলাম। তো এমপিটি ফাইলটা আমরা সেভ করে নিতে পারি। সেভ দুই ভাগে করতে পারি, কন্ট্রোল এস কিওয়ার্ড চাপে সেভ করতে পারি, অথবা আমরা ফাইল থেকে সেভ ফাইল অ্যাজ এ গেলে আমরা এখানে ডাইরেক্টলি চলে যাব। এখানে দিলাম আমি URI 1003 ডট সি। যখন আমরা সি ল্যাঙ্গুয়েজ থেকে করতেছি তাই এক্সটেনশন আমাদের ডট সি দিতে হবে। তো দিলাম। এখন আমাদের প্রথমে সি এর হেডার ফাইলটা লিখতে হবে। তো হেডার ফাইল সাধারণত হ্যাশট্যাগ দিয়ে শুরু হয়। include include dot s sorry s। এখন আমাদের ইউজার লাইব্রেরি ফাংশন ইন্টিজার মেইন ডিক্লেয়ার করে দিলাম। তো এখানে আমাদের রিটার্ন 0 দিয়ে দিলাম, রিটার্ন 0। এই হচ্ছে আমাদের সরি এখানে একটা স্পেস হবে। এই হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার অফ দ্য সি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে। তো এখানে আমরা ডিক্লারেশন করব। তো প্রবলেমের প্রথমে কি বলছিল, টু ইনপুট, আমাদের অবশ্যই দুটো ইনপুট কি করতে হবে, রিড করে নিতে হবে। তার মানে অবশ্যই আমাদের দুটো ইন্টিজার ডিক্লেয়ার করতে হবে, তারপর সেগুলোকে স্ক্যান আপ করে নিতে হবে। তো আমরা প্রথমে আইডি তে চলে যাই, এখানে ডিক্লেয়ার করি ইন্টিজার। আমাদের অবশ্যই বলছে ক্যাপিটাল লেটার, সো এ কমা বি। ডিক্লেয়ার করে দিলাম দুটো ক্যাপিটাল লেটার ভেরিয়েবল। তো এখন আমরা এগুলো কি করে নেব, স্ক্যান আপ করে নেব বা রিড করে নেব। এর জন্য আমাদের কি করতে হবে, স্ক্যান আপ ফাংশনটা ইউজ করতে হবে। কোনো ভেরিয়েবল রিড করার জন্য আমাদের জানি যে আমাদের স্ক্যান আপ ফাংশন ইউজ করতে হবে। পার্সেন্ট ডি দিলাম, একটা কোনো ইন্টিজার সরি কতটি হবে, পার্সেন্ট ডি দিচ্ছি। কোনো ইন্টিজার প্রিন্ট রিড করার জন্য আমাদের পার্সেন্ট ডি ইউজ করতে হয়। ampersand a comma ampersand b, সরি ক্যাপিটাল লেটার হবে। দুটা ইনপুট আমাদের রিড করা হয়ে গেছে। এখন আমরা এই দুটা ভেরিয়েবল, যে দুটা ভেরিয়েবল আমরা রিড করলাম, এই দুটা ভেরিয়েবল আমরা যোগ করে সেটা ভেরিয়েবল সময়ের ভিতর অ্যাসাইন করে রাখবো। তো এর জন্য আমাদের প্রিন্ট ইউজ করতে হবে, printf
printf আমি শর্টকাটে লিখতেছি এখানে। তো আমরা কি ভেরিয়েবল দিব soma সমান এই যে স্পেস দিলাম ইকুয়াল স্পেস পার্সেন্ট দিয়ে ডি দিলাম ইন্টিজার প্রিন্ট করার জন্য। এই যে বন্ধুরা এখানে নিউ লাইনটা যদি প্রিন্ট না করি, এই যে নিউ লাইনটা যদি প্রিন্ট না করি তাহলে কিন্তু প্রেজেন্টেশন এরর দেখাবে। আমাদের মাস্ট বিটে নিউ লাইন একটা প্রিন্ট করতে হবে। তো আমাদের শেষ হয়ে গেছে ডট। আর আমরা কাজ কি করতেছিলাম এডিশনে কার ভেরিয়েবল এ এন্ড ভেরিয়েবল বি। তো এখানে দিলাম ভেরিয়েবল এ প্লাস ভেরিয়েবল বি। আমাদের প্রোগ্রাম মোটামুটি কমপ্লিট। এটা এখন যদি আমি তার স্পেসটা কেটে দিই, কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম, বিল্ড এন্ড রান করলাম, দেখি কি হয়। আমাদের দুটো ইনপুট যাচ্ছে। তো আমাদের প্রোগ্রামে যদি দেখি আমাদের দুটো ইনপুট কি কি আছে, 13 and 10। তো আমরা দিলাম 30 10 সময় ইকুয়াল টু 50। আমাদের যেভাবে ইউআরএল অনুযায়ী যে রিকোয়ারমেন্টটা ছিল যে সোমা ইকুয়াল টু দিয়ে দেখাইতে হবে, দেখো এখানে নিচে নিয়ে যাচ্ছি। এই দেখো সোমা ইকুয়াল টু 14। এই দেখো আমাদের সোমা ইকুয়াল টু 14। তার আমাদের কোডটা সঠিকভাবে কমপ্লিট হয়েছে। তো এটা যে আমরা সাবমিশন করে দেখি কি হয়, দেখি কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি। তো এখানে আমরা ইউআরএল যে অনলাইন কাজে গেলাম, এখান থেকে সাবমিট, এখানে সি আছে, এখানে সি করে দিলাম সি। নিয়ে নিতে অটোমেটিক কন্ট্রোল এ কন্ট্রোল ভি। এটা হচ্ছে আমাদের প্রবলেমটা সলিউশনটা। একবার চেক করে নিই ঠিক আছে কিনা সবকিছু। সবকিছু ঠিকই আছে। সেন্ড কোড রিসিভ চেক করতেছে। তো আমরা সাবমিশনে যদি যাই, সিম্পল সাম অ্যাকসেপ্টেড, আমাদের প্রবলেমটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এখন যে আমরা বিগিনার থেকে বিগিনারে যাই, দেখি সেখানে এই দেখো সিম্পল সাম আমাদের প্রবলেম নোটটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আর এখানে সঠিক মার্ক চিহ্নটা উঠে গেছে। তো বন্ধুরা দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।